কথাটা তুমি বলতে পারলে? হ্যাঁ বলতে পারলাম, বলতে বাধ্য হয়েছি আমি। ভালো হয়েছে কনক, তুমি এখন এখানে এসেছো। নিজেদের সমস্যা এবং নিজেরা কথা বলে মিটিয়ে নাও। কি করে মেটাবো মা? ও তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। জোর করে কারো ভালোবাসা পাওয়া যায়? সেটা তো আমার তোমাকে বলা উচিত। এতদিন বোকার মতো আমি তোমাকে জোর করেছি, তোমার তোমার পাশে থাকার চেষ্টা করেছি, অথচ তুমি। কেন জোর করছো আমায়? কেন সময় দিচ্ছ না একটু? আর তো কিছু চাইনি তোমার কাছে আমি। শুনলে তো ছোট মা? আশা করি আর তোমার মধ্যে কোনো কনফিউশন নেই। কনফিউশন আমার আগেও ছিল না সাত্তকী, কারণ আমি জানি এটা তোমাদের দুজনের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি মাত্র। সময়ের সঙ্গে সঙ্গে সেটা মিটেও যাবে। এখনো তুমি এই কথা বলছো ছোট মা? তাহলে তুই আমাকে একবার বলো তো, ও কেন আমাকে তাহলে অ্যাভয়েড করছে? আর কি এমন হলো যার জন্য আমার থেকে ওর সময় নেওয়ার প্রয়োজন হলো? সাত্তকী, প্রত্যেকটা মানুষেরই কখনো কখনো নিজস্ব একটা সময়ের প্রয়োজন হয়, যে সময়টা সে নানান প্রশ্নের উত্তর খোঁজে নিজের মধ্যেই। এটা একদম স্বাভাবিক, এর মধ্যে আমি তো কোনো ভুল দেখছি না। আমি জানি না কেন তুমি বুঝতে পারছো না ছোট মা, কিন্তু আমার এসব আর সহ্য হচ্ছে না। সাত্তকী, তুমি অস্থির হয়ে আছো, কি করে বুঝতে পারবে বলো? একটু শান্ত হও, বোঝার চেষ্টা করো, দেখো ঠিক বুঝবে। না ছোট মা, তুমি যে স্পেস দেওয়ার কথা বলছো ওকে, সেটা তো ওকে দেওয়াই আছে। ও তো এই বাড়ির বউরানী, ও নিজের মতো করে সংসার চালায়। আর আর আমার কথা বাদ দাও, এ বাড়ির কেউ ওর কোনো কাজে ইন্টারফেয়ার করে না। তাহলে তাহলে তুমি আমাকে কেন বুঝতে পারছো না? আমি তো তোমাকে বারবার একই কথা বলছি। তুমি যে সময়ের কথা বলছো সেটা তো কোনো কোনো এক্সপ্লেনেশন আমাকে দিচ্ছ না। তোমার হাজবেন্ড হয়ে সেটুকু অধিকার কি আমার নেই জানার? এটা কিন্তু ঠিক কনক, তুমি আমাকেও কিছু বলছো না। আমি অনেক দিন ধরে অনেক কথা জিজ্ঞেস করার চেষ্টা করছি, কিন্তু আড়াল করে যাচ্ছ কেন বলো তো? কোনো সমস্যা হয়ে থাকলে সেটা বলো, শেয়ার করো আমাদের সঙ্গে। না মা, বিয়ের পর থেকে আজ অব্দি আমার কখনো কোনো ব্যাপারে কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার সমস্যা হচ্ছে। হ্যাঁ আছে আমার সমস্যা। তোমার শুধু একটা প্রশ্ন করেছি আমি, তার উত্তর তুমি দিতে পারোনি। বলতে পারোনি তুমি কাকে চাও। এই সময় আমার এখানে থাকাটা ঠিক নয়। ওরা দুজনে কথা বলে মিটিয়ে নিক সমস্যা। সাত্তকী, তোমরা কথা বলো, হ্যাঁ? আমি আসছি। হ্যাঁ বন্ধুত্ব হলে রাতের অন্ধকারে মিট করা যেতেই পারে, তাই না? শুধু তো ফ্রেন্ডশিপ। কিন্তু এমন কি ব্যাপার ছিল যে ওইভাবে লুকিয়ে লুকিয়ে? ছি 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 ছি, আজ এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত অশান্তি হয়ে গেল, অথচ আমি হাত পা গুটিয়ে বসে রইলাম, কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। আচ্ছা, আমি কি একবার তাহলে গুরুমার সাথে ব্যাপারটা ডিসকাস করব? না না, এসব পার্সোনাল কথা বলার আগে কনকের সাথে একবার কথা বলাটা দরকার। ধুম করে কিছু বললেও আবার মাইন্ড করতে পারে। কিন্তু কোথায় গেল কনক? তারপর থেকে তো একবারও দেখতে পেলাম না। আপনি? আমি ঝুমা।
এখানেই থাকি। আপনি কে? আমি একজন হিউম্যান বিং, ইউ ক্যান সে একজন মানুষ। সে তো জানি, মানে কেমন মানুষ? আচ্ছা, কেমন মানুষ এটা কেমন প্রশ্ন হলো? বলুন না। ভেবে দেখতে গেলে শিক্ষিত, ভদ্র, ভালো দেখতে। কেন, কোনো সম্বন্ধ আছে নাকি? এবার না। তাহলে সত্যি কথা বলবো, বলুন। আপনার সাথে পরিচয় করার ইচ্ছে ছিল, তাই। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, কনক কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। তোমাকে আবার আমি একই প্রশ্ন করছি কনক। কেন করছো বারবার এই প্রশ্নটা? তুমি বলো, এর কোনো উত্তর হয়? কেন হয় না? আমার কোয়েশ্চেনটা ডেফিনেট কোয়েশ্চেন, আর তার একটা আনসার আছে যেটা খুবই সিম্পল, ইদার মি অর হিম। তোমাদের দুজনের মধ্যে তুমি তুলনা টানছো? আমাদের সম্পর্ক কি? আমি তুলনা টানিনি, তুমি আমাদের সম্পর্কটাকে এরকম একটা জায়গায় নিয়ে দান করিয়েছো। আর তোমার এখন আমার জন্য সময় প্রয়োজন, অথচ বলো, থামলে কেন? একটা বাইরের লোক যাকে আমি চিনি না জানি না তাকে জোর করে বাড়িতে তুলেছো। এমনকি আমি যখন ঘুমিয়ে পড়েছি তখন তুমি ওর সাথে। এতদিন ধরে সবার ভালো চেয়ে এত কষ্ট করে আমার এই প্রাপ্য হলো, একটা মিথ্যেকে তুমি সত্যি বলে ধরে নিচ্ছ। এর থেকে তো ভালোই হতো যদি তিস্তার লোকেদের হাতে মরেই যেতাম আমি। তাহলে সত্যিটা কি তুমি বলো, বলো কি সত্যিটা, সেটাই তো আমি জানতে চাইছি। আমার ভালো করে দেখো, আমার চোখে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তুমি তুমি এই জন্মে আমার, পরের জন্মে আমার, 7 জন্মে আমার। একটা অনুরোধ করব, রাখবে? আগামী পূর্ণিমা পর্যন্ত একটু ধৈর্য ধরো। কেন পূর্ণিমা পর্যন্ত? কেন? আমার বিশ্বাস তারপর তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পূর্ণিমা কবে সেটা তো চাই আমি জানি না। আর তাছাড়া আমাদের মধ্যে তো এতদিন সব ডেট ওয়াইজ হয়ে আসছিল, এখন আবার পূর্ণিমা অমাবস্যা সব কবে থেকে ঢুকলো? নীলের বদলে আমাদের মধ্যে যদি পূর্ণিমা অমাবস্যা থাকে তাহলে অনেক ভালো। আমি তোমার কাছে থাকতে পারবো। জানি না কেন তুমি আমার কাছে থেকেও যেন অনেকটা দূরে সরে আছো। মন চাইলে তোমাকে ছুঁতে পারি না। আর ওই ছেলেটা, আমার উপর আর ভরসা নেই তোমার? তোমাকে আমি সব থেকে বেশি ভরসা করি কনক। এই বাড়িতে ছোট মার পর যদি আমি কাউকে ভরসা করি সে হলো তুমি। তাহলে আমি একটা কথা বলবো, তুমি বিশ্বাস করবে বলো? ও, তাহলে আমার বিশ্বাস ভরসার পরীক্ষা দিতে হবে এখন। একটা সত্যি কথা, নীল শুধুমাত্র আমার একজন বন্ধু, আর হয়তো শুধু আমার নয়, আমাদের সবার। আর আমি